বহু নাটকীয়তা, অভিযোগ আর উত্তেজনার পর শেষ হয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিএনপিপন্থীরা সরে দাঁড়ানোয় উত্তাপহীন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রায় নিশ্চিত হয়ে গেছে পরবর্তী সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম, আর বাকি পদগুলো নিয়েও চলছে চূড়ান্ত সমীকরণ। বহুদিনের প্রস্তুতি, রাজনৈতিক টানাপোড়েন আর নানা জল্পনা কল্পনার পর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিএনপিপন্থী প্রার্থীরা সরে দাঁড়ানোয় নির্বাচনের পরিবেশ ছিল একেবারেই শান্ত ও উত্তাপহীন। এবারের নির্বাচনের সভাপতি পদ নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। প্রায় নিশ্চিত আমিনুল ইসলামই হচ্ছেন বিসিবির পরবর্তী বস। জেলা বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে 10টির 8টি পদেই গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক সভাপতি ও ক্রিকেটার ফারুক আহমেদ। বিতর্কিতভাবে পরিচালক পদ থেকে বাদ পড়ার পর আবারও মাঠে ফিরেছেন তিনি। ভোটের দিন মুখে হাসি, আত্মবিশ্বাসী কণ্ঠে জয়ের শতভাগ আশার কথা জানান তিনি। ক্লাব ক্যাটাগরিতে তামিম ইকবাল সহ হেভিওয়েট প্রার্থীদের সরে দাঁড়ানোয় ফারুক আহমেদের অবস্থান আরও মজবুত হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এ বিভাগ থেকেই নির্বাচিত হন 12 পরিচালক, যারা পরবর্তী বোর্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অন্যদিকে ক্যাটাগরি 3-এ সরাসরি লড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ এবং কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। ভোট গ্রহণ শেষে ক্যাটাগরি সি থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ। বোর্ডের 25 পরিচালকের মধ্যে সভাপতি ও 2 সহসভাপতি সহ বেশিরভাগ পদই ঠিক হয়েছে নীতি নির্ধারকদের ছকে অনুযায়ী। তবে বেশিরভাগ কাউন্সিলরই ক্রিকেট সংশ্লিষ্ট মানুষ। এবারের ভোটে সরাসরি অংশ নিয়েছেন 98 জন কাউন্সিলর। এর মধ্যে ব্যালটে ভোট দিয়েছেন 58 জন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও রাজশাহী ও রংপুর বিভাগে হয়েছে ভোট গ্রহণ। সব মিলিয়ে অনেক প্রশ্ন, আলোচনা ও সমালোচনা পেরিয়ে শেষ হলো বিসিবির এই একপেশে নির্বাচন। এখন ক্রিকেট প্রেমীদের দৃষ্টি নতুন বোর্ড কতটা কার্যকর হয় সেটির দিকেই। ক্রিকেটের মাঠের অনিশ্চয়তা এখন ঘিরে ধরেছে বিসিবিকে। আমি যা দেখছি সবই প্রথম, এর আগে কখনো নির্বাচনও করি, নির্বাচনে অংশগ্রহণ করিও নি। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। আলটিমেট রেজাল্টের পরে